ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে আমাদের আগামী 2 মাসের মতো সময় দিতে হবে। এই 2 মাসের মধ্যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প যেগুলো রয়েছে, সামাজিক প্রকল্প রয়েছে, সেগুলোর ঝাড়াই বাছাই হবে। শুধুমাত্র যারা যোগ্য উপভোক্তা তাদেরকেই দেওয়া হবে টাকা। এর বাইরে কাউকে, অযোগ্য ব্যক্তিকে টাকা দেওয়া হবে না। আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন, নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর ফেসবুক পেজ রয়েছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের বার্ধক্য মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প বার্ধক্য ভাতা। বিধবাদের জন্য, বিধবা মা বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প বিধবা ভাতা। প্রতিবন্ধী ভাই বোনদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প প্রতিবন্ধী ভাতা। এই প্রকল্পগুলোর মাধ্যমে আপনাদের কিন্তু মাসিক 1500 করে টাকা দেওয়ার কথা বাজেট অনুযায়ী। তো এই প্রকল্পের টাকা আপনারা কিন্তু জুন জুলাই মাস থেকে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না এটা নিয়ে কিন্তু স্পষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে সমস্ত কিছু ঝাড়াই বাছাই হবে, ভেরিফিকেশন হবে, শুধুমাত্র যোগ্য উপভোক্তাদেরই টাকা দেওয়া হবে। অনেকেই কিন্তু এখানে নিয়মের বাইরে গিয়ে টাকা পাচ্ছেন, অনেকেই মৃত রয়েছেন, অনেকেই বয়স হয়নি, অনেকেই বার্ধক্য এখনও বয়সটা আপনার হয়নি, অনেকেই প্রতিবন্ধী নন তারপরেও প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছেন, অনেকেই বিধবা নন তারপরেও বিধবা ভাতার টাকা পাচ্ছেন। তো সমস্ত কিছু কিন্তু ঝাড়াই বাছাই করা হবে। আপনারা জানেন যে প্রত্যেকটা প্রকল্পের ওয়েবসাইট থেকে শুরু করে দপ্তরের প্রত্যেকটা বিষয় কিন্তু একদম নতুন করে তৈরি করা হচ্ছে, সমস্ত কিছু কিন্তু ঝাড়াই বাছাই করে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাও ব্যতিক্রম নয়। এই জন্যই কিন্তু বর্তমানে আপনার টাকা ঢুকতে লেট হচ্ছে। এই জুলাই মাসের টাকা যদি ঢুকে, এই জুলাই মাসের টাকা ঢুকতে ঢুকতে কিন্তু আমাদের প্রায় শেষের দিকে যেতে হবে যদি ঢুকে জুলাই মাসের। আর যদি জুলাই মাসেরও না ঢুকে তাহলে পরবর্তীতে কখন কোন মাসের টাকা ঢুকবে, কোন মাস থেকে ঢুকবে না ঢুকবে, জুন জুলাই এগুলো পাবেন কি না সেটা নিয়ে আমরা আলোচনা করব। তবে আজকে 16ই জুলাই, জুলাই মাসের টাকা ঢুকলেও কিন্তু সেটা একদম মাসের শেষের দিকেই ঢুকবে, তার 17-18 তারিখে তার আগে ঢোকার আর সম্ভাবনা নেই, কারণ ঢুকলে এতদিন ঢুকে যেত, তাই না? তো এখন কথা হচ্ছে আপনাদের প্রত্যেককেই কিন্তু করতে হবে ভেরিফিকেশন। যদি আপনারা ভেরিফিকেশন না করেন আপনারা কিন্তু টাকা পাবেন না। বার্ধক্য ভাতার টাকা পেতে করতে হবে ভেরিফিকেশন। সরকার কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন শুধুমাত্র যোগ্য উপভোক্তাদেরকেই টাকা দেওয়া হবে, তার জন্য ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। তার জন্য পঞ্চায়েত অফিস থেকে, পৌরসভা থেকে কিন্তু আপনাদের ফোন করা হবে, ফোন করে কিন্তু ডেকে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনাকে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, লাইফ সার্টিফিকেট, ব্যাংকের পাসবুক জমা করতে হবে, সশরীরে আপনাকে হাজির হতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে আপনি জীবিত আছেন, আপনার 60 বছরের বেশি বয়স হয়েছে কিনা, সমস্ত কিছু ভেরিফাই করা হবে। তারপর থেকেই কিন্তু আপনাদের টাকা ঢুকবে। যাদের ইতিমধ্যে ভেরিফাই হয়ে গিয়েছে তারা আগে টাকা পাবেন, যাদের পরবর্তীতে ভেরিফাই হবে তারা কিন্তু পরে টাকা পাবেন, এমনটাই সম্ভাবনা। তো অবশ্যই আপনাদেরকে ফোন করা হবে। এখন কথা হচ্ছে সবাইকে কি ফোন করা হবে? না, সবাইকে ফোন করা হবে না। আপনি যদি গ্রামে থাকেন অবশ্যই আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে একবার ভিজিট করবেন। সেখানে ভিজিট করবেন, সেখানে আধিকারিকদের কাছে জিজ্ঞাসা করবেন যে এখানে কি বার্ধক্য ভাতার ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে বা ভেরিফিকেশনের কি কাগজপত্র জমা নেওয়া হচ্ছে। যদি বলে হ্যাঁ নেওয়া হচ্ছে তাহলে আপনাকে অতি দ্রুত সেখানে কিন্তু ভেরিফিকেশনের জন্য কাগজপত্রগুলোকে জমা করতে হবে, পুনরায় বার্ধক্য ভাতার টাকা পাওয়া জারি রাখার জন্য। আর যদি বলে না এখানে নেওয়া হচ্ছে না, আপনারা আগে যেভাবে টাকা পেয়েছেন যখন সরকার টাকা দেবে অটোমেটিক ঢুকে যাবে, চিন্তার কোনো বিষয় নেই, তাহলে করতে হবে না। কিন্তু অবশ্যই আপনার গ্রাম পঞ্চায়েতে আপনি একটু যোগাযোগ করে নেবেন বা আপনার এলাকার যারা এই সমস্ত বিষয়ে পারদর্শী রয়েছেন, যারা এই সমস্ত কাজকর্মের সাথে যুক্ত আছেন তাদেরকে একটু জিজ্ঞাসা করে নেবেন যে আপনাদের এলাকায় ভেরিফিকেশনটা হচ্ছে কি না। যদি ভেরিফিকেশন হয় আপনার এলাকায় অবশ্যই ভেরিফিকেশনটা করাতে হবে। সাথে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক আছে কিনা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি করা আছে কিনা, এগুলো কিন্তু আপনাকে মানতে হবে। তবেই কিন্তু জুন জুলাই মাসের টাকা আপনি পাবেন। যদি পরবর্তীতে এই 2 মাসের টাকা দিয়ে দেওয়া হয় তো পাবেন। আর যদি মনে করা হয় যে এই 2-3 মাসের টাকা দেবে না, একবারে নতুন করে পরবর্তী কিস্তির টাকা দেওয়া হবে, সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি কোনো টাকাই পাবেন না, ঠিক আছে? তো কোথায় যেতে হবে আপনাকে? পঞ্চায়েত অফিসে যেতে হবে আপনাকে, মানে আপনার এলাকায় যেখানেই ভেরিফিকেশন হবে আপনি খোঁজখবর নেবেন, আপনাকে সেখানে যেতে হবে, ঠিক আছে? তো টাকা পেতে কিন্তু এগুলো বাধ্যতামূলক, এগুলো করতেই হবে। তো আশা করি বুঝতে পারছেন। এই রকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা
আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর ফেসবুক পেজ রয়েছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।